হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা প্রয়োগবাদ নিয়ে, যেটা এক্সামের জন্য কিন্তু তোমাদের আরো একখানা ইম্পর্টেন্ট টপিক। আজকের ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে এই জায়গাটা একটুখানি আমরা ঝটপট দেখে নিচ্ছি। দেখো বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া থাকলো কোর্স ফি স্ট্রাকচার। মেজর স্টুডেন্টসের জন্য রয়েছে মাত্র 1199 টাকা কোর্স ফি এবং মাইনর স্টুডেন্টসের জন্য রয়েছে 699 টাকা কোর্স ফি। তোমরা বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আমরা কিন্তু আলোচনার বিষয়ে ফিরে আসছি। তাহলে এই যে প্রয়োগবাদ, ঠিক আছে, একটুখানি ফ্ল্যাশব্যাকে যাব। বলছে এটি একটি দার্শনিক ঐতিহ্য যেটা 1870 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু উদ্ভূত হয়েছিল। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োগবাদীরা যারা ছিলেন, যারা ধ্রুপদী প্রয়োগবাদী হিসেবেও কিন্তু পরিচিত, এবং তারা হলেন চার্লস স্যান্ডার্স পিয়ার্স, উইলিয়াম জেমস এবং জন ডিভি। ঠিক আছে, তাহলে এটা 1870 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু উদ্ভূত হয়েছিল, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যারা প্রয়োগবাদীরা ছিলেন তারা কিন্তু এখানটায় দেখো ধ্রুপদী প্রয়োগবাদী হিসেবেও কিন্তু পরিচিত। আমরা কিছু নামের সাথে পরিচিত হলাম। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্ডিত যারা বছরের পর বছর ধরে এই যে প্রয়োগবাদ, ঠিক আছে, এই প্রয়োগবাদে কিন্তু অবদান রেখেছেন এবং সমর্থন করেছেন, তারা নব্য প্রয়োগবাদী হিসেবে কিন্তু পরিচিত। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমাদের মনে রাখার বিষয়। এবার কারা নব্য প্রয়োগবাদী হিসেবে পরিচিত একটু দেখে নাও। রিচার্ড রটি, জর্জ হার্বার্ট মিড, ডব্লিউ.ভিও কুইনাইন, কর্নেল ওয়েস্ট, রিচার্ড বার্নস্টাইন, উইলফ্রিড সেলার্স, নেলসন গুডম্যান, হিলারি পুটনাম, ডোনাল্ড ডেভিডসন এবং চেরি হোমস। ঠিক আছে, প্রমুখরা কিন্তু নব্য প্রয়োগবাদী হিসেবে পরিচিত। আচ্ছা, এটি ছিল প্রত্যক্ষবাদী এবং ব্যাখ্যাবাদী চিন্তাধারার দ্বারা উত্থাপিত বাস্তবতার বিদ্যমান এবং বিরোধী দৃষ্টিভঙ্গির একটি বা দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, প্রায়োগিক গবেষণা বাস্তব জগতের কোনো পরিস্থিতিতে একজন ব্যক্তি বিশেষ সিদ্ধান্ত গ্রহণকারীর ওপর কিন্তু দৃষ্টি নিবদ্ধ করে। প্রায়োগিক গবেষণা পরিচালনার প্রক্রিয়াটি হলো প্রথমে একটি সমস্যাকে আইডেন্টিফাই করা, তারপর সেটার ব্যাপকতম প্রেক্ষাপটে দেখা। এর ফলে কি হচ্ছে, এই যে গবেষণামূলক যে খোঁজ বা যে অনুসন্ধান সেটা কিন্তু শুরু হয়, এবং যার লক্ষ্য কি থাকবে আলটিমেটলি সমস্যাটাকে কিন্তু আরো ভালোভাবে বোঝা, শুধু বোঝাই না, সেটাকে কিন্তু সমাধানও করা। ঠিক আছে, আচ্ছা, এটি একটি প্রায়োগিক গবেষণার একাধিক পদ্ধতি অন্তর্ভুক্ত থাকতে পারে এবং যার মধ্যে কয়েকটি প্রচলিত ধারার গবেষকদের কাছে পরিচিত থাকে, এবং এই কারণে এখানে যে কৌশলগুলো রয়েছে বা যে সমস্ত কৌশলগুলো প্রয়োজন রয়েছে সমস্ত কিছুর কিন্তু একটা সমন্বয় করা হয়েছে। ঠিক আছে, প্রয়োগবাদ সম্পর্কে মোটামুটি তোমরা 3 মার্কসের এইটুকু জেনে রাখলেই কিন্তু তোমাদের এনাফ। অ্যাটলিস্ট দেখে তোমরা কিন্তু কনসেপ্টটুকু ক্লিয়ার করতে পারবে যে প্রয়োগবাদ কি বা প্রয়োগবাদ কি নিয়ে কথা বলছে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।